হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে। আর আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন একটু শরীরটা খারাপ আছে, তো আল্লাহর রহমতে আমি ঠিক হয়ে যাব। তো আমি আজকে সকালটা শুরু করলাম চিয়া সিড দিয়ে। তো চিয়া সিডটা হচ্ছে রাত্রেবেলা অল্প জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ পুরোটাই তাহলে জেলি টাইপের হয়ে যায়। আর বেশি জলে হইলে তখন হচ্ছে বেশি মনে হয় যে অনেকটা আমি পরিমাণ দিয়ে ফেলেছি চিয়া সিড। তো সেই জন্য আমি কম পরিমাণ দিয়ে হচ্ছে কম পরিমাণ জল দিয়ে আমি চিয়া সিডটা ভিজিয়ে রাখি। তো ওটা আমি একটু জলটা বেশি করে মিশিয়ে আমি হচ্ছে খেয়ে নিলাম প্রায় 1 গ্লাসের মতো। তারপরে এখানটায় রাত্রেবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম আমন্ড, কাজু আর হচ্ছে ছোলা কয়েকটাই খাই, কারণ কাঁচা ছোলা আমি খেতে পারি না। তো সেই জন্যই আমি একটু কমই ওটা ভেজাই। আমার বর আবার এটা খুব ভালো খায়, মানে অনেকগুলা কাঁচা ছোলা খায়। তো তারপরে আমি খেয়ে চলে গেলাম রান্নাঘরে। তারপরে তো আর আমি কিছু খাইনি। তো আমার ভাগ্নে হচ্ছে নিয়ে আসছিলো মানে দেশি মাছ, শিঙি, তারপরে কই, এই মাছগুলো হচ্ছে ছিপ দিয়ে মানে উঠিয়েছিল পুকুর থেকে। তো সেই মাছগুলো আমি রান্না করতেছিলাম। রান্না করতে করতে দেখছি যে ওইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর এদিকে আমার ডিউটিও আছে। তো ভাবছিলাম যে বৃষ্টিটা একটু কম হলে মানে ভালো হয়। তো তারপরে রান্না কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে আমি মুড়ি আর অনেক রকমের সবজি, যেটা আমাদের 3 বাড়ি 4 বাড়ির থেকে আসে, তো এটা এখানে সুবিধা যে অনেকেই শাকসবজি দেয়, যার জন্য আমাদের মানে খাওয়াটা আর কি হয়ে যায় দিব্যিসে, মানে খেতে খুব ভালো লাগে। তারপরে চাচি আম্মুদের বাড়ি গেলাম। আর এই সোফা কভারটা হচ্ছে আমাদের চাচি আম্মু হচ্ছে মিশোর থেকে অর্ডার করেছিল, তো সেটাই আমি একটু ঠিকঠাক করে দিলাম। তো কভারটা ভালোই আসছে। তো তোমরা যদি লিঙ্ক চাও তো অবশ্যই আমার কমেন্টে জানাবে। তো তারপরে আমি চলে গেলাম আমাদের ঘর। সেখানটা হচ্ছে আমি পরিষ্কার করলাম, আমার ঘর টরগুলো একটু মুছলাম। আর আমার জায়গা নেই, সেই জন্য আমার স্কুটিটা হচ্ছে ঘরের মধ্যেই রাখতে হয়। খুব প্রবলেম হয় কাজ করতে, কিন্তু কি করব, মানে উপায় নেই। অ্যাকচুয়ালি 2টা গাড়ি 2 জায়গায় রাখি, তো খুবই অসুবিধা হয়। তো তারপরে আমি বৃষ্টি পড়ছিল, আর মানে উঠানটাও একটু নোংরা হয়ে গেছিলো, আর স্নানও করব, তো সেই জন্য ভাবলাম যে একটু উঠানটাও পরিষ্কার করে নিই। আর এই দিককার মাটি এত মানে আঠালো, একটু বৃষ্টি পড়লেই এত স্লিপারি হয়ে যায় যে মানে পাই দেওয়া যায় না। তো তারপরে আমি স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করে একটু হচ্ছে রেস্ট করেছিলাম। তারপরে ইভিনিংয়ে স্ন্যাক ছিল আমার এখানটায় ছোলার ছাতু, তার সাথে 2-3টা বিস্কিট। তো এটাই আমি সাধারণত খাই, যদি ছোলা না থাকে তাহলে বিস্কিট আর জল দিয়ে আমি খাই। তো এখানটা আমি কোনো রকম দুধ মেশাইনি, শুধু ছোলার ছাতু আর বিস্কুট ছিল। তারপরে আমি কমপ্লিট করে ওটস বানিয়েছিলাম রাতের জন্য, ডিউটিতে নিয়ে যাব জন্যই। তারপরে আমি ডিউটির জন্য রেডি হই, বর আমাকে হচ্ছে ড্রপ করে দেয়। তো তারপরে রাতের আমি ডিনার সারি সেই 9:30 10টার দিকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।